90 দিনে 10 মিলিয়ন শর্ট ভ্যালিড ভিউজ আপনার ইউটিউব চ্যানেলে যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনি এখন থেকে মনিটাইজেশন পাবেন। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন 90 দিনে 10 মিলিয়ন ভিউ অর্জন করতে হলে আপনাকে প্রত্যেক দিন কত করে ভিউ নিয়ে আসতে হবে আপনার ইউটিউব চ্যানেলে? আপনারা হয়তো এখন পর্যন্ত ক্যালকুলেশন করেননি। আজকের ভিডিওতে আমি এই বিষয়টিকে শর্ট করে বা আপনার ইউটিউব শর্ট ভিডিওগুলোকে কিভাবে র্যাঙ্ক করাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর আপনি 90 দিনে 10 মিলিয়ন কীভাবে সহজে নিয়ে আসতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে সে সম্পর্কে তো থাকছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, ভিডিওটি যদি আপনি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, 90 দিনে 10 মিলিয়ন ভিউজ আপনার ইউটিউব চ্যানেলে যদি শর্ট ভিউজ থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন, যেটি কিন্তু বেশ কয়েকদিন আগে ইউটিউবের মনিটাইজেশন রুলস অনুযায়ী আমরা জানতে পারি। তো 10 মিলিয়ন ভিউ কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে 90 দিনে আনার জন্য প্রত্যেক দিন আপনার ইউটিউব চ্যানেলে 1,11,111টি ভিউ প্রয়োজন। তো বন্ধুরা, আপনারা যদি এখন প্রত্যেক দিন একটি করে ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে থাকেন, এই শর্ট ভিডিও আপলোড দিয়ে থাকেন, তাহলে কিন্তু এই একটি ভিডিও থেকেই কিন্তু এতগুলো ভিউ আপনার নিয়ে আসতে হবে। তো এখন আপনারা হিসাব করে দেখেন, আপনারা যদি প্রত্যেক দিন 2টি করে ভিডিও আপলোড দেন শর্ট ভিডিও, তাহলে কিন্তু এটা অর্ধেক হয়ে গেল, বা 3টি ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু এটা আরও একটু সমীকরণটা সহজ হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে আমি যদি 2টি 3টি 4টি ভিডিও আপলোড দিই তাহলে কি আমি 1,11,111টি ভিউ প্রত্যেক দিন আনতে পারবো? অবশ্যই হ্যাঁ, পারবেন। কারণ 1,11,111টি ভিউ প্রত্যেক দিন একটি শর্ট চ্যানেলে শর্ট ভিডিও যারা নিয়মিত আপলোড করে তাদের জন্য মোটেও ব্যাপার না। আর হ্যাঁ, এই শর্ট ভিডিওগুলো আপলোডের ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে যেগুলো মেনটেন করে আপনাকে অবশ্যই শর্ট ভিডিওগুলো আপলোড দিতে হবে। আর এই নিয়মকানুনগুলো বা এই অ্যালগোরিদম, ইউটিউব শর্ট অ্যালগোরিদমের এই নিয়ম অনুযায়ী যদি আপনি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু এর চেয়ে বেশি ভিউ আপনি পেয়ে যাবেন 90 দিনে। তো এখন বলা যাক যে আপনি কিভাবে একটি শর্ট ভিডিও ইউটিউবে আপলোড দেবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন শর্ট ভিডিও র্যাঙ্ক করানোর জন্য কিন্তু আপনার ভালো ট্যাগ, ডিসক্রিপশন এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না, বা এসইও করার কোনো প্রয়োজন নেই। এত সহজ একটি বিষয়। তো বন্ধুরা, আপনার শর্ট ভিডিওটি র্যাঙ্ক করানোর জন্য যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে যে আপনার শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনারা যে বিষয়টি সবচেয়ে বেশি ফোকাস করবেন সেটি হচ্ছে যে শর্ট ভিডিওর শুরুতে অ্যাট্রাকটিভ বা আই কেসিং কিছু রাখার চেষ্টা করবেন, যেগুলো দেখে আপনার এক শর্ট ভিডিওতে একজন দর্শক স্টিল আপনার শর্ট ভিডিওটি ফুলফিল দেখে। আপনার শর্ট ভিডিও থেকে যদি এঙ্গেজমেন্টটা ভালো না আসে তাহলে ওই ভিডিওটা কিন্তু শর্ট ফিডে বেশিক্ষণ রাখবে না। আপনারা হয়তো জানেন একটি শর্ট ভিডিও কিন্তু শর্ট ফিডে ইউটিউব খুব দ্রুত প্রমোট করে দেয়, আর সেখান থেকে কিন্তু আপনি প্রচুর দর্শক পেয়ে যেতে পারেন আপনার শর্ট ভিডিওতে। তো বন্ধুরা, শর্ট ভিডিওতে বেশি ভিউ আনার জন্য আপনারা যে কাজটি করবেন, শর্ট ভিডিওগুলোকে অবশ্যই আপনারা এডিট করে নেবেন। আর এডিট করে আপনারা শুরুর দিকে ভালো কিছু রাখার চেষ্টা করবেন বা রাখবেন। এগুলো যদি রাখেন তাহলে সেই শর্ট ভিডিওটি বেশি র্যাঙ্ক হবে, যাতে ভিডিওটির এঙ্গেজমেন্ট ভালো হয়। তাহলে আপনারা অনায়াসে শর্ট ভিডিও থেকে, শর্ট ফিড থেকে অনেক ভালো একটি ভিউ পাবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিও থেকে কিছু বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি কোনো ভুল থেকে থাকে বা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।